আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর আমার বন্ধু মেজো বোনের বাসায় যাইতেছিলাম। আসলে বোনের বাসায় যাইতে নদী পার হইতে হয়, তাই আমরা নদী পার হওয়ার জন্য যাইতেছি। রাস্তার পাশেই ছিল বড়ই গাছের বাগান, পরিচর্যার অভাবে ছিল জঙ্গলে ঘেরাও। যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোথায়। অবশেষে আমরা চলে আসলাম খাওয়া পার হওয়ার জন্য। আমার বন্ধু আগে এগিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে সে ভুল পথে চলে গেল। আমি তাকে বললাম রাস্তা ওইটা না, সে আবার চলে আসলো। দেন আমরা অপেক্ষা করতেছিলাম নৌকার জন্য। আসলে নৌকাটি ছিল নদীর ওপারে, সেটা আমাদের দেখে ওপার থেকে মাছি আপু বললো যে আপনারা কি পার হবেন। তারপরে আমরা বললাম আমাদের পার করে নেন। দেন নৌকা আসলো, তারপর আমরা নৌকাতে উঠে পড়লাম। তারপর মাঝি আপু আমাদের তার জীবনের ছোট্ট একটা গল্প শোনালো। বন্ধুরা আপনারাও শুনুন তার জীবনের কাহিনী। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা। আমি ঢাকা 12 বছর থাইছি বুঝছেন। ঢাকায় নৌকো পাইছেন নি? সকালে গেছি 23 বছর বয়স আমার তখন নাই। জানেন চাকরি বোরকা কারখানায় কাম করছি, জুতোর কারখানায় কাম করছি। তো বুরকা তো বানান পাইন, কাপড় কিনে বানাইয়া বেচা পারেন না? তাই না? আমি তো কাঙাল, আমি সে বাবার লোক করার তো বেশি কাবাও করতাম না। আর আমার একটা রোগ হয়েছিল, রোগের পর আমি অনেক দুর্বল। ডেলি মনে করেন 300টা সরকার দিতে ওষুধ, ডেলি 300-400 টাকা ওষুধ খেতাম। খাইলে পরে অনেক ক্লান্ত থাকতো, আসলে দুর্বলতা লাগতো। তাও আমি 6 মাস খাইয়ে 6 মাসে কাজ করছি। কাজ করে আমার স্যালারি বেতন বাড়াইছি, অপারেটর হয়েছি। তারপরে কিছু টাকা গুছাইছি, আমি তো বন্ধ গেছি। বন্ধ গেলে পরে বোরকার কারখানায় কাজ করছি 1 বছর। আমি ওই যে বুকের কারখানায় কামে লাগছি, ওই রোগ আবার দেখাচ্ছে, নাকটা রক্ত করে যেখানে তো ওই যে মনে করেন কি আর সিদ্ধান্ত জিনিস কেমিক্যাল পুরাইয়া যে সেদ্ধ করে তার এই যে তলার মুখে মানে ওই নিশ্চয়ই দেখতে পারে না, অবক্ত গাইছে করে বাসায় কিছু করে অনেক অজ্ঞান হয়েছিলাম। ওর মানে কি করছে, তুমি কাজ করতে করতে একটা রোগ আছে, তুমি দেখতে পারবে না, তোমার দিকে ভালো হয়ে গেছে দেখতে। ওরা আমি দিয়েছি যে দাম দিয়েছি না, বেতন মনে হয় ভালো দাম কথা না। আসার পর 23 বছরের কালে বিয়ে হয়েছে। নাম আমার জামাইটা অনেক ভালো আছে, লম্বা কালো হয়েছে, মূর্তি টান দে দে। খুব ছিল বুঝছেন।